ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো যাদের ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি এক্সাম আছে তাদের জন্য ভিডিওটা খুব উপযোগী হতে চলেছে। একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকে ভিডিওটা দেখবে। আজকের ভিডিওতে আমরা 30টা অথেন্টিক কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারে? তো আমাদের সংবিধানে তিন রকমের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। তার ভেতরে যে ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা, সেটা কিন্তু 360 নম্বর ধারাতে বলা হয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা। আচ্ছা, অপশানগুলো একবার আমরা দেখে নিই, বাদবাকি অপশানগুলো সম্পর্কে একটুখানি আমরা জেনে নিই। তো 352 নম্বর যে ধারা, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু হচ্ছে যে ন্যাশনাল এমার্জেন্সি, সেই ন্যাশনাল এমার্জেন্সির সাথে সম্পর্কযুক্ত। 356 যেটা আছে, এটাকে আমরা বলে থাকি প্রেসিডেন্টস রুল বা রাষ্ট্রপতি শাসন। 360 নম্বর অনুচ্ছেদকে কী বলা হয়? এটাকে কিন্তু বলা হয়ে থাকে ফিনান্সিয়াল এমার্জেন্সি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত ইলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হরিসেন। আচ্ছা, হরিসেন কার সভাকবি ছিলেন? তো মনে রাখতে হবে, হরিসেন কিন্তু সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। আর সমুদ্রগুপ্তকে কি বলা হয়? সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে। রবিকীর্তি এটাকে কি রচনা করেছিলেন? তো মনে রাখতে হবে, রবিকীর্তি কিন্তু যে আইহোল প্রশস্তি, সেই আইহোল প্রশস্তি রচনা করেছিলেন। আর ইনি কিন্তু যে দ্বিতীয় পুলকেশী, তার সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 3 নম্বর প্রশ্ন, যে জীববিদ্যার কোন শাখায় ছত্রাক সংক্রান্ত আলোচনা করা হয়? আচ্ছা, ছত্রাক মানে কি? ছত্রাক মানে কিন্তু হচ্ছে ফাঙ্গি। তো ফাঙ্গি সংক্রান্ত যে পড়াশুনো, সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু বলা হয়ে থাকে মাইকোলজি। ঠিক আছে, মাইকোলজি। এইটা দিয়ে কিন্তু মূলত যে ফাঙ্গি সংক্রান্ত পড়াশুনো, সেটাকে বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন আজকে 4 নম্বর প্রশ্ন, যে সম্প্রতি খবরে থাকা শিলকারা টানেল ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড নাকি অরুণাচল প্রদেশ? এটা কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ধরতে পারো। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ডেই কিন্তু এই যে শিলকারা টানেল, এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর প্রশ্ন, যে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট প্রতি বছর কোন সংস্থা প্রকাশ করে? আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা নাকি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম? তো এটা কিন্তু আমরা বলতে পারি, এই কোশ্চেনটা কিন্তু ইকোনমিক্সের একটা কোশ্চেন বা অর্থনীতির একটা কোশ্চেন। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকে কী বলা হয়? এটাকেই কিন্তু IBRDO বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার মনে রাখতে হবে, এটা কত সালে গঠিত হয়েছিল? এটা কিন্তু 1944 সালে গঠিত হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এই দুটো কিন্তু টুইনস বলা হয়, কারণ এই দুটো কিন্তু একসাথেই গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 6 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত কোনটি অরুণ নদী নামেও তিব্বতে পরিচিত? কোশি, তিস্তা, গণ্ডক নাকি মহানন্দা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোশি। ঠিক আছে, কোশি নদীকে কিন্তু তিব্বতে অরুণ নদীও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 7 নম্বর প্রশ্ন, যে নিচের কোন কণাটি একটি পরমাণু নিউক্লিয়াসের ভেতরে থাকে না? তো আমরা জানি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটন এবং নিউট্রন থাকে, এবং ইলেকট্রন কিন্তু বাইরের কক্ষ দিয়ে ঘুরে বেড়ায়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিউক্লিয়াসের ভেতরে কিন্তু ইলেকট্রন থাকে না, তার কারণ ইলেকট্রন কিন্তু কক্ষের বাইরে দিয়ে ঘুরে বেড়ায়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 8 নম্বর প্রশ্ন কি বলেছে। বিখ্যাত উপন্যাস অরণ্যের অধিকার, এটা কার রচনা? তো ডাব্লিউবিসিএসের পরীক্ষায় কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে সমস্ত লেখক বা লেখিকা আছে, সেখান থেকেও প্রচুর কোশ্চেন দেখতে পাওয়া যায়। তো বিখ্যাত উপন্যাস অরণ্যের অধিকার এর রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহাশ্বেতা দেবী। ঠিক আছে, মহাশ্বেতা দেবী কিন্তু এই অরণ্যের অধিকারের রচয়িতা। আচ্ছা, আশাপূর্ণা দেবী সম্পর্কে মনে রাখতে হবে, ইনি কিন্তু প্রথম মহিলা যিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। আর কোন লেখার জন্য পান? প্রথম প্রতিশ্রুতি। ঠিক আছে, প্রথম প্রতিশ্রুতি নামক একটি লেখার জন্য বা একটি উপন্যাস লেখার জন্য কিন্তু তিনি এইটা পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা DPSP বলে থাকি, সেটা আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পার্ট 4-এ কিন্তু এটা আছে। কত নম্বর ধারা থেকে? 36 থেকে 51 নম্বর ধারা। পার্ট 3-এ কী আছে? পার্ট 3-এ কিন্তু যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আছে। পার্ট 4-এতে কী আছে? এখানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে। পার্ট 5-এ কী আছে? এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 10 নম্বর প্রশ্ন, যে কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয়েছিল। তো দেখো আরবিআই কিন্তু এটা গঠিত হয়েছিল ব্রিটিশ ভারতে 1935 সালে, আর এটাকে কিন্তু ন্যাশনালাইজ করা হয়েছিল 1949 সালের 1 এপ্রিল। এই তারিখে কিন্তু এটাকে ন্যাশনালাইজ করা হয়েছিল। আরবিআইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা কিন্তু মুম্বাইতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটা। তো কোন খনিজে কোন রাজ্য এগিয়ে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ওড়িশা। ওড়িশা কিন্তু বক্সাইট উৎপাদনে সবথেকে বেশি, মানে আমরা বলতে পারি অগ্রণী রাজ্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বিখ্যাত নৃত্যশিল্পী সোনাল মানসিং কোন ধ্রুপদী নৃত্যের সাথে সম্পর্কযুক্ত। তো সোনাল মানসিং কিন্তু দুটো ধ্রুপদী নৃত্যের সাথে সম্পর্কযুক্ত, একটা হচ্ছে ভারতনাট্যম আর একটা কিন্তু হচ্ছে ওড়িশি। ভারতনাট্যম কোথাকার, এটা কিন্তু হচ্ছে তামিলনাড়ুর। ওড়িশি কোথাকার, এটা কিন্তু হচ্ছে ওড়িশার। কত্থক কোথাকার, কত্থক কিন্তু আমরা বলতে পারি যে উত্তর ভারত, সম্পূর্ণ উত্তর ভারত কিন্তু হচ্ছে কত্থক। কথাকলি কোথাকার, কথাকলি কিন্তু হচ্ছে কেরালার। ঠিক আছে, মণিপুরি তোমরা প্রত্যেকে জানো, নাম দেখে বুঝতে পারছো মণিপুরি। মোহিনীআট্টমও কিন্তু কেরালার। কুচিপুড়ি কোথাকার, কুচিপুড়ি কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিডটি নিঃসৃত হয় যা খাদ্য হজমে সাহায্য করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। ঠিক আছে, এটা কিন্তু নিঃসৃত হয়ে থাকে কোন কোষ থেকে, অক্স্যান্টিক নামক একটা কোষ থেকে কিন্তু এটা নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, প্রথম এশিয়ান গেমস বা ফার্স্ট এশিয়ান গেমস কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকে। তো সঠিক অ্যান্সার কী হবে, প্রথম এশিয়ান গেমস কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে নয়া দিল্লিতে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 15তম প্রশ্ন, যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোন ঘটনাটি ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তো সঠিক অ্যান্সার, মানে অন্ধকূপ হত্যার সাথে কে জড়িত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা সম্পর্কে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন 1757 সালের পলাশির যুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারী জল বা হেভি ওয়াটার রাসায়নিকভাবে কী নামে পরিচিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ, ডাইটেরিয়াম অক্সাইড, বা এটাকে কিন্তু D2O বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 17তম প্রশ্ন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটা গাওয়া হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1896 সালের কলকাতা অধিবেশনে কিন্তু বন্দে মাতরম এটা কিন্তু সবার প্রথম গাওয়া হয়েছিল। আর এটা কিন্তু এবার তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বন্দে মাতরমটা, তার কারণ এই বন্দে মাতরমটা কিন্তু আলোচ্য বিষয়, মানে বর্তমানে কিন্তু এই বন্দে মাতরম গানটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 18তম প্রশ্ন, যে ওজোন স্তরের পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডবসন একক, এটাকে বলা হয় ডিবি। ঠিক আছে, এই এককে কিন্তু ওজোন স্তরের যে ক্ষয় আছে সেটাকে পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 19তম প্রশ্ন, যে নিম্নলিখিত কোন ধারা বা অনুচ্ছেদকে ডক্টর B.R. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 32 নম্বর যে ধারা আছে এটাকে কিন্তু সংবিধানের কি বলেছেন, হার্ট এবং সোল। আর এটা অনুযায়ী কিন্তু 5 রকমের রিট জারি করা যায়, সেই কারণের জন্য কিন্তু এটাকে সংবিধানের আত্মা এবং হৃদয় বলা হয়েছে। 14 নম্বর ধারাতে কি আছে, 14 নম্বর ধারাতে কিন্তু যে ইকুয়ালিটি সেটা সম্পর্কিত বর্ণিত আছে। 19 নম্বর ধারাতে কি আছে, 19 নম্বর ধারাতে কিন্তু যে বাক স্বাধীনতার অধিকার সেটা আছে। আর 21 নম্বর ধারাতে কিন্তু রাইট টু লাইভলিহুড এটা বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 20তম প্রশ্ন, যে কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাণ ভট্ট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 21তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান এবং চীন এই 3টি দেশের সাথে সীমানা যুক্ত করে। তো এই বর্ডার লাইন থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিকিম। সিকিমের সাথে নেপাল, ভুটান এবং চীন 3টেরই কিন্তু সীমানা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানকে। তো এটা তো আমি প্রত্যেক দিনই তোমাদেরকে বলি, যিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হয়ে থাকেন তিনিই কিন্তু চেয়ারম্যান হয়ে থাকেন, বর্তমানে কিন্তু নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 23তম প্রশ্ন, যে মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বুদাপেস্ট শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দানিউব, এই নদীর তীরে কিন্তু অবস্থিত। আচ্ছা, বুদাপেস্ট কার রাজধানী, ঠিক আছে, কার রাজধানী সেটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, যে শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? সন্তুর। ঠিক আছে, সন্তুরে মোট কতগুলো তার থাকে? সন্তুরে কিন্তু মোট 100টা তার থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, যে লোকসভায় অনাস্থা প্রস্তাব, যেটাকে আমরা নন কনফিডেন্স মোশন বলি, সেটা যদি চালু করতে চাই তাহলে কতজন সমর্থনের প্রয়োজন হয়? তো মিনিমাম কিন্তু 50 জনের সমর্থন প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, নিচের কোন ধাতুটি ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? তো আশা করি প্রত্যেকেই পারবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পারদ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বিখ্যাত চম্পারণ সত্যাগ্রহ কত সালে ঘটেছিল? 1917 সালে ঘটেছিল। এটা কোথায় ঘটেছিল? বিহারের চম্পারণে ঘটেছিল। গান্ধীজির কিন্তু প্রথম সত্যাগ্রহ এটা ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফেস্টিভ্যাল থেকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নাগাল্যান্ড। এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয়ে থাকে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। পরবর্তী প্রশ্ন দেখব আজকে লাস্ট প্রশ্ন কি বলছে, দি গড অফ স্মল থিংস, এই যে বইটা, এটার লেখককে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অরুন্ধতী রায়। তো আউট অফ 30 কার কত স্কোর হলো? আজকে অনেক র্যাপিডলি করিয়েছি। আউট অফ 30 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমার টার্গেট যত কম সময়ে তোমাদের যত বেশি সংখ্যক কোশ্চেন করা যায় এবার থেকে কিন্তু সেই রকম টার্গেটই থাকবে। আর নাম্বার অফ কোশ্চেন্স কিন্তু এর পরের ক্লাস থেকে আমি 40 বা 50 এরকম রাখার চেষ্টা করব। নাম্বার অফ কোশ্চেন্সও কিন্তু তোমাদের বাড়বে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।